ইসলামের যেখানে আল্লাহ নিজে বললেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, বিয়ে করো, মিনান নিসা মাসনা ওয়া সুলাসা, দ্বিতীয় থেকে শুরু করেছেন আল্লাহ, দ্বিতীয় 2 3 রুবা 4, এরপরে আল্লাহ তাআলা যেখানে 2 থেকে শুরু করেছেন 4 দিয়ে পর্যন্ত করতে বলেছেন। আবার ব্যাপার, সমস্ত নবীরা আল্লাহ তাআলা ইল্লা মাশাআল্লাহ সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা একাধিক স্ত্রী দিয়েছেন, তারা একাধিক বিয়ে করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, খোলাফায়ে রাশিদিন করেছেন, তাবেঈন করেছেন, লক্ষ লক্ষ না কোটি কোটি এক্সাম্পল যেখানে আছে। এই যে সিচুয়েশনটা ক্রিয়েট করতে পেরেছে বাংলাদেশের হিস্ট্রিতে, এটা ইসলামিক একটা সেক্টর। অনেকেই বলেন আরবি কিছু নাই, শুধু বিয়ে এই কথা বলে, ভাই আর কিছু নিয়ে তো কাজ করার মানুষ অভাব নাই, রাজনীতি নিয়ে বহু মানুষ কাজ করছে, কিন্তু এই বিষয়টা নিয়ে ওপেন ঘোষণা দিয়ে টোটাল সিস্টেমের এগেইনস্টে গিয়ে, টোটাল দেশের পলিসির এগেইনস্টে গিয়ে, যে বাংলাদেশের বাইরে আর কোথাও এই কাজগুলো এভাবে করা হয় না। এই জায়গায় যারা নেগেটিভ চিন্তা করেন, তারা দেশ বিদেশের যে যেখান থেকে আসেন, আমি শুধু একটা কথা বলবো আপনাদেরকে বা আপনাদের উদ্দেশ্যে বা সবার উদ্দেশ্যে, সেটা হলো দেখেন, কাজ যে করে তাকে নিয়ে সমালোচনা হয়, এটা স্বাভাবিক একটা ব্যাপার, সে যে কাজই হোক। আমি সবসময় একটা উদাহরণ দিই, এই গাছে ফল নেই, এখন আমের সিজন, যে কোনো একটা গাছ কোনো আম নেই, ওই গাছে কিন্তু বাচ্চারা ঢেউ দিবে না, যেই গাছে ফল আছে ওই গাছেই বাচ্চারা ঢেউ দেয়। তো যে কাজ করবে তাকে নিয়ে আলোচনা সমালোচনা হবে। আমি সর্বস্তরের মুসলমানদেরকে একটা কথা একটু জোর দিয়ে, একটু স্ট্রংলি আমি আপনাদের কাছে একটু হাম্বল রিকোয়েস্ট করেন অথবা আপনার আবদার বলেন, সবাইকে একটা কথা বলবো, আইএমপি কিংবা মোহাম্মদ রশিদ কাসেম ভাইয়া যেই কাজটা করছেন সেটা কি বাংলাদেশে আপনারা এখনো জানেন, যেখানে এই যে নারী কমিশনের নামে প্রস্টিটিউশনকে আইন বানানো, আইন বানিয়ে প্রস্টিটিউশনকে পাশ করার পায়তারা চলছে, যেখানে প্রস্টিটিউটরা দাবি করতে যাচ্ছে যে আমরা নট গিলটি, আমাদেরকে উই হ্যাভ রাইট, উই ওয়ান্ট রাইট, আমরা আমাদের অধিকার চাই, আমরা আমাদেরকে সাংবিধানিক অভিযান, শুধু অভিযান না, মানে শুধু স্বীকৃতি না, সাংবিধানিক তারা তাদের রাইট চায়, অধিকার চায়। এমন একটা জায়গায় ইসলামের যেখানে আল্লাহ নিজে বললেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, বিয়ে করো, মিনান নিসা মাসনা ওয়া সুলাসা, দ্বিতীয় থেকে শুরু করেছেন আল্লাহ, দ্বিতীয় 2 3 রুবা 4, এরপরে আল্লাহ তাআলা যেখানে 2 থেকে শুরু করেছেন 4 দিয়ে পর্যন্ত করতে বলেছেন। আবার ব্যাপার, সমস্ত নবীরা আল্লাহ তাআলা ইল্লা মাশাআল্লাহ সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা একাধিক স্ত্রী দিয়েছেন, তারা একাধিক বিয়ে করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, খোলাফায়ে রাশিদিন করেছেন, তাবেঈন করেছেন, লক্ষ লক্ষ না কোটি কোটি এক্সাম্পল যেখানে আছে। এমন একটা 100% কোরআনের আয়াত দিয়ে, অকাট্য বুখারী, মুসলিম, আবু দাউদ এরকম হাজারো হাদিস দিয়ে স্বীকৃত একটা বিষয়কে, যেটাকে বাংলাদেশের মতো 90% মুসলিম দেশে নেগেটিভ মনে করা হয়, যেখানে একাধিক বিয়ে করবে তার স্বভাব চরিত্র নিয়ে কথা বলে, অথচ আরেকদিকে যারা হাইলি প্রস্টিটিউট, একবারে খাস বাংলায় বললে বেশ্যা, তারা বুক ফুলিয়ে সাংবিধানিক ভাবে তাদের রাইট চাচ্ছে, তারা মিছিল করছে, মিটিং করছে, হেফাজত ইসলাম সহ সমস্ত বাংলাদেশের ওলামায়ে কেরাম তাদের বিপক্ষে কথা বলছে। এখনো সেটাকে রং 100% করা যাচ্ছে না, আদৌ বলা যাচ্ছে না তারা কোন দিকে আইন যাবে। এমন একটা কঠিন মুহূর্তে কোরআন হাদিসের অকাট্য বিধান নিয়ে আপনি বলতে না পারেন, আপনি করতে না পারেন, আপনার বাধ্যবাধকতা থাকতে পারে, আপনি করবেন না, আপনার প্রয়োজন নাই, ভিন্ন কথা, কিন্তু একজন মুসলিম হিসাবে, একজন আলেম হিসাবে ন্যূনতম ইসলামের জ্ঞান রাখে এমন সময়কে আমি একটি কথা বলবো, কোনোভাবে বিরোধিতা যদি করেন তাহলে আপনার ইমানের ঘাটতি আছে, আমি অবশ্যই স্বীকার করতে পারি বা আমি বিশ্বাস করি। কেন বলবেন? আমি একজন ইসলামিক স্কলার হিসাবে, যারা তিনি কিংবা তিনি না আলেম ওলামা সবাইকে বলি, দেখেন আমি এখানে হয়তো কথা বলছি, এটা নিয়ে আমার পরিচিত কিংবা সারা বাংলাদেশ সহ বিভিন্ন দেশে আমার যারা পরিচিত আছেন তাদেরকে আপনি বলি আমার ফেসটা যায়, আপনারা অনেকে হয়তো নেগেটিভলি আমাকেই মনে করবেন, কিন্তু দেখেন আমি আমার জায়গা থেকে কেন আসছি, কেন বলছি, আমার এখানে আসাটা সবচেয়ে একটা কারণ
যে আমি না করি, আমি না পারি, আমি না ওপেনলি বলতে পারি, আমি বড় এরকম একটা সিচুয়েশন তৈরি করতে না পারি। যারা করছে, যাদেরকে দিয়ে আল্লাহ তাআলা করাচ্ছে, এমন একটা যুগে যেখানে 8 বছরে ভেঙে পালিয়ে চলে যাচ্ছে, সেখানে কোনো আপত্তি নাই, কিন্তু 18 বছরের আগে দিয়ে দিলে জেল হয়ে যাচ্ছে। মানে পুরো সিস্টেমের এগেইনস্টে গিয়ে ইসলামের পক্ষে যারা কাজ করছে, পুরো হোল ওয়ার্ল্ডের রুলস এর এগেইনস্টে গিয়ে যারা একটা ইসলামিক রুল সিস্টেমকে ডেভেলপ করতে চাচ্ছে, আপনি তাদের বিপক্ষে যদি বলেন, একটা বার একটু ভেবে বলেন, আপনি কি আদৌ ইসলামের পক্ষে কথা বলছেন নাকি তাগুতি শক্তির পক্ষে কথা বলছেন? আল্লাহর কাছে কি জবাব দিতে হবে কি হবে না, আপনি আপনার জায়গা থেকে ভাববেন, আপনার আশা করে উত্তর পেয়ে যাবেন। বাস এই জন্য আমার আজকের কথার দুইটা পয়েন্ট বলেছি। 1 নম্বর পয়েন্ট এটা যে একাধিক দিয়ে আপনি ব্যক্তিগতভাবে করছেন না, আপনি পারছেন না, বলতে পারছেন না, সেটা আমাদের ব্যাপার, কিন্তু কমপক্ষে আইএমবি আলহামদুলিল্লাহ আমার দেখা, আমার যেহেতু এই প্রতিষ্ঠানটি আমার খুব কাছের, আমার একেবারে আমার প্রতিষ্ঠানের কাছাকাছি, সবকিছু মিলে আমি অবজার্ভ করেছি, দেখেছি, তাদের রেজাল্ট দেখেছি, সবকিছু দেখার পরে আমি এতটুকু দেখে বুঝতে পেরেছি বাংলাদেশের ইতিহাসে ইসলামের এই একটা বিধানকে আপাতত গত 1-1.5 বছরে পুরো দেশব্যাপী হাজারো ঝড়, হাজারো ঝাপটা, হাজারো আপনার বিরোধিতা, হাজারো প্রবলেম ফেস করে তারা যে এতটুকু করতে পেরেছে যে এখন লক্ষ হাজারো বিয়ে হচ্ছে আপনার ফ্যামিলির সাপোর্টে, এবং শুধু মাদ্রাসা কিংবা আপনার আলেমরা না, আরো মজার ব্যাপার হলো জেনারেলরা এদিকে অগ্রগামী। শত শত নারীরা যারা অনার্স করা, মাস্টার্স করা, তারা অথবা ডাক্তার এমবিবিএস করা, তারা নিজের থেকে তারা এখানে প্রপোজাল দিচ্ছে যে আমরা চাই, উই আর টু ম্যারি as a second wife, as a third wife, we have no objection। এই যে সিচুয়েশনটা ক্রিয়েট করতে পেরেছে বাংলাদেশের হিস্ট্রিতে, এটা ইসলামিক একটা হোক সেক্টর। অনেকেই বলেন আরবি কিছু নাই, শুধু বিয়ে নিয়ে কথা বলে, আর কিছু নিয়ে তো কাজ করার মানুষ অভাব নাই, রাজনীতি নিয়ে বহু মানুষ কাজ করছে, কিন্তু এই বিষয়টা নিয়ে ওপেন ঘোষণা দিয়ে টোটাল সিস্টেমের এগেইনস্টে গিয়ে, টোটাল দেশের পলিসির এগেইনস্টে গিয়ে, টোটাল হোল ইন ওয়ার্ল্ড এর এগেইনস্টে গিয়ে তারা যেখানে গোটা বিশ্ব হচ্ছে, এক সন্তানের বেশি না, যেখানে গোটা বিশ্ব ম্যারেজের এগেইনস্টে, এমন একটা টাইমে আপনারা যাই মনে করেন না কেন, এই আন্দোলন, ওনাদের এই যে একটা রেভলিউশন, এই যে একটা মানে ওনাদের একটা রোড ম্যাপ তৈরি করা, আজকে হতে পারে, কালকে আর পারবে না, কালকে হয়তো বাংলাদেশের কাসিম ভাই থাকবে না, মারা যাবে, কিংবা আমি থাকবো না, কিংবা আইনবি থাকবে না, কিন্তু ওনারা যে রোড ম্যাপ গত 1-10 বছরে, 1-1.5 বছরে করতে পেরেছে, জেনারেলে বলেন, আমি আলহামদুলিল্লাহ হাজার হাজার ছেলেরা, মেয়েরা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, অ্যাডভোকেট, পুলিশ, ফোর্সের লোক, তারা এখানে আসছে, যাদের সমস্যা তারা নিজেরা বলছে, এই যে তৈরি করতে পারা, পৃথিবীর কেউ স্বীকার না করুক, আমি আবার তো বলবো একজন বিবেকবান মানুষ এই কথা 100% স্বীকার করতে হবে যে না, এটা একটা ভিক্টরি, এটা একটা উইন, এটা একটা সাকসেস, এটা একটা অ্যাচিভমেন্ট। আর এই অ্যাচিভমেন্ট, এই সাকসেস, এই অর্জন ইসলামের অর্জন। যদি কেউ এটাকে অন্যভাবে নেন, এটা আপনার ব্যক্তিগত পর, হিংসা ঈর্ষা থাকতে পারে। আমরা মানুষ মানেই হিংসা, কেউ কাজ করবে এটা আমাদের ভালো লাগে না, কেউ ভালো করছে, আপন ভাই ভালো করলে আমরা তাকে মামলা দিই, তাকে আমরা জেলে দিই, সেক্ষেত্রে আমার আর একজন লেবারদার এসে ভালো কিছু করছে, তার সুনাম হচ্ছে, তার ভিড় হচ্ছে, এই জাতীয় অনেক কিছু নিয়ে হিংসা এটা হয়। কিন্তু আপনি একটা জিনিস ভাববেন, এতটুকু আপনাদের প্রথম আমার রিকোয়েস্ট, যে আপনার কথাটা এটা কি আদৌ ব্যক্তির বিপক্ষে নাকি ইসলামের বিপক্ষে যাচ্ছে, এতটুকু যদি আপনি ভাবেন, আশা করি কেউ নেগেটিভ নেওয়ার থাকবে না ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে এতটুকু বলি, দেখেন আমি হয়তো দিতে পারবো না, উনি আমার আলহামদুলিল্লাহ আমার স্কুল মাদ্রাসা সারা দেশ বিদেশে অনেক দেশ আমি বলেছি, পৃথিবীর অনেক দেশ, কিন্তু আমার এই সাহস নাই। মাহমুদ রশিদ কাসিম ভাই যেই করছে, এই সাহস আমার নাই, আমাকে আল্লাহ এই ব্যাপারে দেয় নাই, আমি পারবো না, কিন্তু ওনারকে আল্লাহ দিয়েছে। আর এতটুকু একটা আলেমরা মনে রেখেন একটা কথা, আল্লাহ তাআলা যাকে দিয়ে যেই কাজ করাবেন, তাকে ওই হিম্মত, ওই সময়, ওই যোগ্যতা এবং ওই ক্যাপাসিটি নেওয়ার বলেন এবং দেওয়ার বলেন আল্লাহ তাকে দিয়ে দেয়। আর আপনাকে দিয়ে হয়তো আল্লাহ করাবে না, এই জন্য আপনি পারছেন না, ওনাকে দিয়ে করাচ্ছে, উনি পারছে। বাট আপনি ওনার বিপক্ষে একটা কমেন্ট, আমি অনেক সময় দেখি অনেক আলেমরা ব্যাড কমেন্ট করেন, কিন্তু কেন করছেন একটা কি ভাবছেন?
আরে ভাই আপনি করছেন না, আপনি পাচ্ছেন না, অনেকে পাচ্ছে না, অনেকের সমস্যা আছে, অনেকে আমাদের মিডিয়াতে এখন তোলপাড় হচ্ছে অনেক কিছু নিয়ে। এগুলো ব্যক্তি কেন্দ্রিক, নাই কোন সমস্যা কার মধ্যে। আরে ভাই এমপি মন্ত্রী থেকে শুরু করে পীর বুজুর্গ মাসায় সমস্যা নাই, নবী রাসূল ছাড়া মানুষ এজ এ হিউম্যান বিং ফল থাকবে না, আনকমপ্লিশন থাকবে না, প্রবলেম থাকবে না। আপনার উই আর নট এঞ্জেল, ফেরেশতা না, উই আর হিউম্যান বিং। হিউম্যান বিং মানে আমাদের ভিতরে ফল আছে, ভুল আছে, ত্রুটি আছে, প্রবলেম আছে। ও তো অনেকের ব্যক্তি সমস্যা থাকতে পারে। as a institute, as a প্রতিষ্ঠান, as a IMB যে রেগুলেশন আনছে, যে কাজটা করছে, এটাকে আপনাকে সাধুবাদ জানাতেই হবে। যদি আপনি মনে করেন যে আপনি ইসলামকে ভালোবাসেন, কেন আমি একেবারে আপনাদেরকে একটা পয়েন্ট, এই 3-4টা পয়েন্ট মাথায় রাখবেন। কেন এই রেগুলেশনটা বাংলাদেশের ইতিহাসে, আপনি বলেন বাংলাদেশের ইতিহাসে প্রায় মিনিমাম 40-50 লক্ষ নারী আছে যেটা পুরুষের তুলনায় বেশি। এটা অনেকদিন আগের রিপোর্ট। পুরুষের তুলনায় নারী বেশি। এক বিয়ে যদি কেউ করে, একাধিক না করে, 50 লক্ষ বা 40 লক্ষ নারী আপনারা হাজবেন্ড পাবে না। এই যে মানে একাধিক বিয়ে করাটা, এটাকে যদি আমরা বন্ধ করে দিই, ক্লোজ করে দিই, বা এটা গভর্নমেন্ট চায় না, বিশ্ব চায় না, সেক্ষেত্রে আপনিও যদি মনে করেন যেটা আপনিও তার পক্ষে, তাহলে এই 50 লক্ষ নারী কোথায় যাবে? একটা ডিভোর্সি নারী, একটা নারী যখন ডিভোর্স হয়, আপনাদের যারা আছেন, আপনাদের আশেপাশে আত্মীয় বোন যদি কেউ থাকে, জিজ্ঞাসা করে দেখবেন একজন ডিভোর্সি নারী তার ডিভোর্স হওয়ার পরে তার লাইফে যে ডার্কনেস নেমে আসে, তার লাইফে যে প্রবলেম তাকে ফেস করতে হয়, এটা ভুক্তভোগী ছাড়া কেউ বোঝে না। ওই নারীকে আশ্রয় দেওয়া, ওই নারীকে আবার আর একটা সুন্দর একটা পরিবার দেওয়া, একটা সাপোর্ট দেওয়া, একটা ছায়া দেওয়া, এটা ঠিক ভাই, এটা খুব বড় কাজ নয়। আপনি বলেন এটা ওনারা যেটা করছে সবাই সব কাজ করবে না, উনি যেটা করছে, উনি অনেকেই বলেন আপনার খায় নেই, কোনো কাজ নাই, শুধু বিয়ে নেই করে থাকে, ভাই উনি তো করছেই এটা, ওনার তো রেগুলেশনই এটা, ওনার তো কাজই এটা, তো উনি তো এটাই করবে। উনি তো রাজনীতি নিয়ে করছে না, কারণ রাজনীতি নিয়ে দল মত আমরা হুজুররা এই পর্যন্ত বাংলাদেশে একমত এক হতে পারি নাই, তারা পুরো বাংলাদেশের হুজুররা একটা দলে আসতে পারি নাই, তো হাজারো লাখ মানুষ করছে। উনি যেটা করছে ওনাকে করতে দেন, আপনি ওনাকে সাপোর্ট দেন, কোন পক্ষে কিচ্ছু না করেন, কোন পক্ষে ওনার জন্য দোয়া করেন, এরকম কাজ করুক, মাশাআল্লাহ, উনি ওনার মাধ্যমে হোক, আরো মানুষকে এটাকে সামনে নিয়ে যান। আপনি কোন পক্ষে এগেইনস্টে যদি যান, আমি বলবো কেন যাচ্ছেন এগেইনস্টে? আপনি কার বিপক্ষে যাচ্ছেন? আইএমবি এটা যদি ব্যক্তি বিশেষ কোর্ট, ইটস এ ব্যক্তি পার্সোনাল, এজ এ কাজ, এজ এ ইনস্টিটিউট, এজ এ এই যে আপনার এটা একটা ভিত্তি, এটাকে পুরো সিস্টেমের এগেইনস্টে গিয়ে, পুরো ওয়ার্ল্ডের এগেইনস্টে গিয়ে এই কাজগুলো যে করছে, ইসলামের জন্য একটা কাজ, ইসলামের একটা পয়েন্টটাকে যে হাইলাইট করছে, একটা পয়েন্ট নিয়ে যে সমাজে একটা রেগুলেশন আনছে, এই একটা পয়েন্টটাকে হলেও আপনি আপনার ইমানের জায়গা থেকে সাপোর্ট করা দরকার। তাও না করে দোয়া করা দরকার, তাও পারেন না, ওকে এগেইনস্টে যেতে পারেন না। এজ এ মুসলিম আপনার এই রাইট, আমি বলি কোরআন সুন্নাহর আয়নায়, ইউ হ্যাভ নো রাইট, আপনার অধিকার নাই। আমি ভুল হতে পারি, আল্লাহ মাফ করুন, কিন্তু আমার এটা এই অনুভূতি আমার না, এটা কোরআন হাদিস রিচার্জের অনুভূতি বলছি আপনাদের।